সংবিধান সংশোধন বিলের প্রস্তাবনার বিরোধিতা তৃণমূলের। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠালো না তৃণমূল কংগ্রেস। আমাদের মতে যৌথ সংসদীয় কমিটি স্রেফ প্রহসন। বিবৃতি দিয়ে জানালো তৃণমূল কংগ্রেস। আপনাদের জানাবো, তৃণমূল কংগ্রেসের সরাসরি বিরোধিতা করেছে সংবিধান সংশোধনী বিলের প্রস্তাবের বিরোধিতা এবার তৃণমূল কংগ্রেসের, এবং সেই মতোই একটি যেমন বিবৃতি পাঠানো হয়েছে, বিবৃতি প্রকাশ করা হয়েছে, তার পাশাপাশি যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠালো না তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই বিষয়। আমাদের মতে যৌথ সংসদীয় কমিটি স্রেফ প্রহসন বলেই বিবৃতি দিয়ে এই বিষয়টি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আপনাদের জানাবো, ইতিমধ্যেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ সমগ্র বিরোধীরা তারা কিন্তু এই সংশোধনীর বিরোধিতা করেছেন, এবং এবার একেবারে যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি না পাঠিয়ে সেই বিরোধিতা বজায় রাখলেও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠালো না তৃণমূল কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠালো না তৃণমূল কংগ্রেস। আমরা গতকালও দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে সেখানেও তিনি এই যে সংশোধনীর কথা বলেছেন, এবং সেখানে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বিরোধীদের, এবং তার পরবর্তীতে এবার এই যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠানো হলো না তৃণমূলের তরফ থেকে। আমরা প্রথম থেকেই যেভাবে দেখেছি এই সংশোধনীর যে তিনটি বিল নিয়ে প্রথম থেকেই বিরোধীরা তারা সরব হয়েছিলেন। মন্ত্রীদের পদ থেকে সরানোর লক্ষ্যে ১৩০তম সংবিধান সংশোধনীর তিনটি বিল সংসদের সদ্য সমাপ্ত যে অধিবেশন, সেই অধিবেশনে পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস সহ প্রায় সমস্ত বিরোধী দলগুলি সংসদের ভিতরে এবং বাইরে ওই বিলের বিরোধিতায় মুখর হয়েছে। আমরা দেখেছি সেই ছবি। এবং আজ যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমন একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, তার পাশাপাশি যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠানো হলো না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যৌথ সংসদীয় কমিটিতে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধি পাঠালো না। মন্ত্রীদের পদ থেকে সরানোর লক্ষ্যে ১৩০তম সংবিধান সংশোধনীর তিনটি বিল সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে পেশ করেছিলেন, আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার বিরোধিতা এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠালো না তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো এ নিয়ে। আমরা ইতিমধ্যে ফোন লাইনে যোগাযোগ করেছি কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নদীর সঙ্গে। মৌপিয়া দি, এবার তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্ত কি বিরোধিতারই এক অন্যরকম প্রতিফলন বলে মনে হচ্ছে? দেখো স্বর্ণালী, এটা তো নতুন কোনো খবর না যে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। তৃণমূল কংগ্রেস তো এই বিল যেদিন পেশ হয়েছে সেদিন থেকে বিরোধিতা করে এসেছে, এবং আমরা দেখেছি যে রীতিমতো স্লোগান হয়েছে সংসদের ভেতরে, এবং তাই নিয়ে বিরোধিতা। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে, যেদিন এই বিল টেবিলড হয়, সেটাকে ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়েছেন। এটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নয়। গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যৌথ সংসদীয় কমিটিতে। আমরা জানি যে লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই এই বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে যে যৌথ সংসদীয় কমিটিতে অর্থাৎ জেপিসিতে তৃণমূলের কোনো প্রতিনিধি তারা পাঠাবেন না। তাদের যুক্তি যে এই বিল সেটাকে আসলে সেটা প্রহসন, এবং যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলতে দেখেছি যে এই বিল পাশের জন্য 2/3 মেজরিটি হয়, যেটা কখনোই বিজেপি সেটা এনশিওর করতে পারবে না। এবং আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন আগে যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বলেছেন যে লিখে রাখুন, এই বিল আগামী 100 বছরেও পাস হবে না। তৃণমূল কংগ্রেসের যে যুক্তি, তৃণমূল কংগ্রেস দাবি করছে যে আসলে বিল পাস করাটা সেটা লক্ষ্য নয়, এই সময় বিল এনে এসআইআর বিতর্ক থেকে নজর ঘোরানোটাই লক্ষ্য। কারণ যে 2/3 মেজরিটি এই বিল পাশে লাগবে, সেই মেজরিটি কোনোভাবেই এনশিওর করা সেটা কেন্দ্রের সরকার পক্ষে সম্ভব নয়। এবং এই যুক্তিটার ওপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি রাখছেন না। আমরা জানি যে এই বিল দুই যৌথ সংসদীয় কমিটিতে গেছে, কিন্তু যৌথ সংসদীয় কমিটিতে তৃণমূল কংগ্রেস কোনো প্রতিনিধি দিচ্ছেন না, কারণ তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই বিলটা আসলে একটা প্রহসন। কাজেই তারা মনেই করছেন না যে এখানে প্রতিনিধি রাখার কোনো প্রয়োজন রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এতদিন যে বিরোধিতা করছিল, যে এই বিলকে যেভাবে পেশ করা হয়েছে তাই নিয়ে তারা যে বিরোধিতা শুরু থেকেই তারা করে এসেছিলেন, এবার দাঁড়িয়ে তারা সরাসরি জানিয়ে দিলেন যে যৌথ সংসদীয় কমিটিতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তারা কোনো রকম প্রতিনিধি
না, কারণ তারা মনে করেন যে এই বিলটি প্রহসন ছাড়া আর কিছু নয়। একেবারেই ধন্যবাদ তোমায় মৌপিয়াদি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের যে বিরোধিতার যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আবারও তাদের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপে সুস্পষ্ট হয়ে উঠল।